আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু কুকিং ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। তো ভোটের ছুটিতে বাসায় গিয়েছিলাম। তো যে দেখছি ফুফুদের বাসায় এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেটা ভিডিও নিয়ে নিলাম। তো যাইতে যাইতে স্ট্রবেরি পেয়েছিলাম। তো এখানে আমি স্ট্রবেরি কিনেছিলাম, 7টাই স্ট্রবেরি নিয়েছিল 150 টাকা আমার কাছ থেকে। তো এই যে আমি নিজের হাতে পিঠা তৈরি করছিলাম। তো পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছিল, অনেক ফুলকো ফুলকো হচ্ছিল। আসলে পিঠা যদি একেবারে পারফেক্টভাবে ফোলে তাহলে কিন্তু সেসব পিঠা কিন্তু বানাইতে ইচ্ছে করে, আর যে পিঠাগুলো ফোলে না সেগুলো কিন্তু একদম বানাইতে ইচ্ছে করে না। তো এখানে পিঠাগুলো সুন্দর মতো করে ফুলে ফুলে উঠছিল। আর এখানে 4টা মুরগি লেগ পিস ছিল। তো লেগ পিসের দিয়ে চিকেন ফ্রাইটা করা হবে। তো এগুলোকে আমি সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এটাকে এখন আমি ছিদ্র করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এখানে আমি আদা রসুনের পেস্টটাও রেডি করে নিয়েছি। আর এখানে আমি মাংসের মশলাটা দিয়ে দিয়েছি। মাংসের মশলা দিয়ে চিকেন ফ্রাইটা করলে বেশ মজা লাগে আমার কাছে। তো এখানে আমি স্বাদ মতন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো সব কিছু মাখিয়ে আমি কিছু লেবুর রস এখানে অ্যাড করছি। তো চিকেনটা মাখানো হয়ে গিয়েছে, আমি চিকেনটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি ময়দার গুঁড়ো, চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর মুরগির মাংসের মশলাটা দিয়ে দিয়েছি। তো এখন এখানে 1 পিস করে চিকেন নিব। আমি পানির ভিতরে এটাকে 10 সেকেন্ডের মতো চুবিয়ে নিয়েছি, নিয়ে দেন এখানে গুঁড়ো দিয়ে এটাকে তো গুঁড়ো দিয়ে সুন্দর মতো করে কোট করে নিতে হবে। তো আবারও পানির ভিতর 10 সেকেন্ড চুবিয়ে নিয়ে এটাকে আবারও গুঁড়োর ভিতর দিয়ে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে নিলে এখানে কিন্তু খুব সুন্দর মতো একটি চিকেন ফ্রাই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এখানে চিকেন ফ্রাই হচ্ছে আর এক সাইডে চিতই পিঠাটা মা তৈরি করছে। তো আমি এক সাইডে চিকেনগুলো সুন্দর মতো ময়দার ভিতরে কোট করে দিয়ে দিয়েছি। তো এখানে পিঠা ভিজানো হবে। তো আম্মু এখানে চিতই পিঠাটা রেডি করে নিচ্ছিল। তো পিঠাগুলো ভিজানো হয়েছিল, কিছু এমনিও খাওয়া হয়েছিল। তো এই যে দেখুন সুন্দর মতো দিয়ে এখন এর উপরে ঢাকনা দিয়ে দিল। তো এই যে অবশেষে কিন্তু আমাদের চিকেন ফ্রাইগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম, আমরা 4 বোন, দেন আমার বড় আপা 3টা মেয়ে, আমার একটি মেয়ে, আব্বু আম্মু। তো সবার জন্য কিন্তু আজকের চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। আর চিকেনগুলো এতটা সুন্দরভাবে কুক হয়েছে কি বলবো। আর অবশ্যই চিকেন ফ্রাই করার সময় তোমাদের কিন্তু মিডিয়ামের থেকে লোতে রেখে অবশ্যই চিকেনগুলো ফ্রাই করে নিবা। তো দেখতেই পাচ্ছ চিকেনগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু আমাদের চিকেনের প্লেট থেকে চিকেনগুলো উধাও হয়ে যাচ্ছে। আসলে সবাই মিলে এক জায়গায় খাইতে অনেক বেশি মজা লাগে। আর তারপরে সেটা যদি বাসায় হেলদি উপায়ে তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা যাই হোক, সবাই চিকেনগুলো খেয়ে ফেলেছে। তো অবশিষ্ট কিছু হাড়গুড় আমি কিন্তু এখানে কুড়িয়ে এনেছি। আর বাকি হাড়গুলো অনেকে হাড় সহ চিকেনটাই খেয়ে ফেলেছে। আর এই যে ভিজনা পিঠা, তো ভিজনা পিঠার প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।